এদিকে আয়। জিয়াফা আমার ডাকছেন? তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। তুই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি। আমি তোর ভুল করেও না দেখি তুই নীলের সামনে আসছিস। ঠিক আছে ভাই, আমি নীল ভাইয়ের সামনে যাব না। যদি তোকে নীলের সামনে দেখেছি তাও কিন্তু তোকে এই বাড়ি থেকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। শোন, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিছি, হ্যাঁ সব ভাইয়ার মজার মজার খাওয়ানো রান্না করতেছে। তোকে আর একটা কাজ করতে হবে, কিন্তু বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবি। যা বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। শোন, গাড়িতে যাস কিন্তু, ড্রাইভারকে বলা আছে। ভাই অনেকগুলো ফুল নিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। সরি সাইডে সাইডে ম্যাডাম আছে। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। না মানে আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে উঠান। থ্যাংক ইউ সো মাচ। তোরে বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে একটা ছেঁড়া জামা কাপড় পরবি। এত ভালো কেন পরে আসিস তুই? যা ছেঁড়া জামা কাপড় পরে যা। ঢং দেখো না, মনে হয় জমিদারের নাতনি। তোকে আমি বারবার করে বারণ করছি, নীল আজকের সামনে যাবি না, ঠিক আছে? ঠিক আছে। তুলির কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি, খাবার নিয়ে, ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। ইস, আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাবো। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আপনাকে আমি এক দেখাতেই প্রেম হয়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না।